বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে এই যে ডাল বসিয়েছি আর চিংড়ি মাছটা এই যে কষিয়ে নিলাম, একটু ভেজে তেলে তারপরে কষিয়ে নিলাম। রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। এই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া আনছে তার বাবা, যে এরকম ছোট্ট একটা মিষ্টি কুমড়া, তো ওটা দিয়ে রান্না করব। তো ঠিক আছে, তাহলে রান্না করি। কালারটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আশা করি খেতেও স্বাদ হবে। তো ঠিক আছে, তাহলে পরে কথা হবে। তো এখানে এই যে খাবার নিয়ে আসছি, খাওয়া দাওয়া করবো এখন। এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম, আর ডাল, আমডাল, আর হলো এই যে কাঁকরোল ভাজে। তো ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, আর আমার জন্য একটু পেঁপের ভর্তা আছে, খাবো। তো এই তো ডাটার পাতাগুলি ছাড়িয়ে নিলাম, আর এই যে ডাটাগুলি নরম হয়ে গেছে, লুত হয়ে গেছে একদম, যে কেমন লকলকা হয়ে গেছে। এগুলো এখন আমি ছোট ছোট করে কাটবো। তো এই তো ডাটাগুলি ছোট 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 করে কাটলাম, 2 পিস করে কাটলাম ছোট ছোট ডাটা। তো ভিজায় রাখলাম, নরম হয়ে গেছে তো একদম, ছিলতে কষ্ট হবে না। তো একটু ভিজায় রাখি, আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ডাটাগুলি। তো সময় লাগবে আর কি, শক্ত হইতে থাক। তো এই তো আজকে আলু ভাজি করতেছি, রাতে খাবো, আর হলো রুটির সাথে খাবো সকালে। হালকা হলুদ, কিছু বেশি হলুদ দিই না, হালকা হলুদ দিয়ে খেতে ভালো লাগে বেশি। আর এখানে এই যে ডাটাটা ভিজিয়ে রাখছি, যে এই যে ডাটা শক্ত হয়ে গেছে, এই যে নরম ছিল ডাটা, শক্ত হয়ে গেছে, যে ভালো শক্ত হয়েছে। এখন ছিলতে আরাম হবে। তো ঝরায় ফেলবো পানিটা। আলু ভাজিতে মনে হয় একটু তেলটা বেশি হয়ে গেল, নাকি আর পরে টানবে বুঝতেছি না। যাক, যা হয়ে হোক। তো ঠিক আছে, সব মিলিয়ে ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।